ইউনিভার্সিটি অফ রংপুর কিংবা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি নিয়ে থাকছে আজকের এই পর্বটি। হেই গাইজ, আমি এখন চলে আসছি, এটা হলো রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আর যে বলছিলাম আমার বন্ধু আমাকে রিসিভ করবে, যে করতে আসছে যে রাসেল, যে সাথে এক বড় ভাই আছে। ভাই নাম কি আপনার? রবিউল ইসলাম। রবিউল ইসলাম। আর এইটা হলো ইউনিভার্সিটিটা, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কারা কারা পড়েন একটু কমেন্ট করতে পারেন। আমি এত কিছু চিনি না, এটা কোথায়, এটা কি, এটা কি, এগুলো সবই হল না? ও সরি, এটা প্রশাসনিক ভবন। তারপরে বিভিন্ন যে হল টল আছে, একটা ছোট একটা কিউট একটা ইউনিভার্সিটি বলবো, একদমই নিস্তব্ধ, একদম ক্রাউড নাই বললেই চলে। তো আমি একটু সিনেমাটোগ্রাফি দেখাতে চাচ্ছিলাম, কিন্তু দেখাবো, সমস্যা নাই, অবশ্যই দেখাবো। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 12ই অক্টোবর ২০০৮ সালে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠাকালে এটার নাম রংপুর বিশ্ববিদ্যালয় থাকলেও পরবর্তীতে ২০০৯ সালে নারী জাগরণের অগ্রদূত অর্থাৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নাম অনুসারে এই বিশ্ববিদ্যালয়টির নাম রাখা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটার উদ্বোধন করেন। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে উত্তরবঙ্গের শিক্ষার্থীদের পাশাপাশি সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় এই বিশ্ববিদ্যালয় অসামান্য অবদান রাখছে। বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 22টি বিভাগে প্রায় ৭,০০০ শিক্ষার্থী এখানে অধ্যয়নরত আছেন। এছাড়াও ৩০ জন শিক্ষার্থী ডাক্তার ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটে এমফিলে অধ্যয়নরত। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের মধ্যে সর্বপ্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়, যার স্লোগান হলো জ্ঞানই শক্তি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অবস্থান হলো ঢাকা কুড়িগ্রাম মহাসড়ক পার্কের মোড়ে। এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রাঙ্গণ ৭৫ একর জমির উপর প্রতিষ্ঠিত। ক্যাম্পাসটিতে প্রায় ৩০০ প্রজাতির প্রায় ৩৬,০০০ গাছ আছে। এর মধ্যে ওষুধি, ফলজ ও বনজ সহ অনেক দুর্লভ প্রজাতির গাছও আছে। দেশের আর কোনো বিশ্ববিদ্যালয়ে এত প্রজাতির গাছ নেই। রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ ও রংপুর ক্যাডেট কলেজের মধ্যবর্তী স্থানে পার্কের মোড়ে এই ক্যাম্পাসটি গড়ে উঠেছে, যা রংপুর শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় ৫ কিলো দূরে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ এবং এর অধীনে পাঠিত বিভিন্ন বিভাগের নাম: বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ, অর্থনীতি বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ, জেন্ডার ও উন্নয়ন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, লোক প্রশাসন বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, গণিত বিভাগ, রসায়ন বিভাগ, পরিসংখ্যান বিভাগ, কম্পিউটার ও বিজ্ঞান প্রকৌশল বিভাগ, ত্রিপুলি সহ ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, হিসাব ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, মার্কেটিং বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ, অর্থ সংস্থান ও ব্যাংকিং বিভাগ, ব্যবস্থাপনা ও তথ্য ব্যবস্থা বিভাগ রয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র ও ছাত্রী থাকার হল রয়েছে। এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু কয়েক রকমের স্মারক বা স্থাপত্য সমূহ রয়েছে, যথা স্বাধীনতা স্মারক, বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং শহীদ মিনার। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু রাজনৈতিক কিছু সংগঠন রয়েছে: বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জাতীয় ছাত্র সমাজ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। এছাড়াও রয়েছে একটি পরিবেশবাদী সংগঠন যার নাম গ্রিন ভয়েস। এই বিশ্ববিদ্যালয়টিতে নিম্নলিখিত প্রোগ্রামগুলো চালু আছে: বিএসসি অনার্স, বিএ অনার্স, বিবিএ অনার্স, বিএসএস অনার্স, এমএসসি প্রকৌশল, এমএসসি, এমএ, এমবিএ, এমএসএস ইত্যাদি সমূহ। তো আমি যে তথ্যগুলো দিলাম সেগুলো কিন্তু আমি উইকিপিডিয়া থেকে সংগ্রহ করেছি। চাইলে আপনারা উইকিপিডিয়া থেকে আরও কিছু তথ্য জেনে নিতে পারেন। এবার আসি এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়ে আমার কি মন্তব্য সেটা। আমার কাছে এই বিশ্ববিদ্যালয়টি মোটামুটি ভালোই লেগেছে। আর এত ছোট একটা বিশ্ববিদ্যালয় আমি হেঁটে হেঁটে পুরো শেষ করে দিছিলাম। যেহেতু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল খুবই কম, ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে, তাই এগুলোর বিল্ডিংগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। একদম আধুনিকতার ছোঁয়া আছে, আর রাস্তাগুলো খুবই পরিপাটি ছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে এটা একটু কমেন্ট করে জানাবেন। তাহলে এইটা কোন দিকে গেছে বন্ধু? আচ্ছা, ভিসি বাড়ি আর মহিলাদের হল। আর এইটা হলো 0 পয়েন্ট বলা হয়। এইটা ড্রোন শট আমি দিয়ে রাখতেছি, সমস্যা নাই। আর এইটা হলো
এটা আসলে একটা টাইম স্পেন্ড করার মতো একটা সুন্দর একটা জায়গা। দেখতে পাচ্ছেন বসার কিছু স্পেস আছে, চাইলে আপনারা আমার মতো করে বসতে পারেন। আসলে মানে অনেক ছোট একটা ইউনিভার্সিটি, কিন্তু খুবই সুন্দর একটা ইউনিভার্সিটি, কিন্তু খুবই শান্তিপূর্ণ। তো গাইজ এই মুহূর্তে আমি যেখানে আছি সেটা হলো ক্যাফেটেরিয়া এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন এটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া। আর এখানে কি এখন প্রবেশ করা যাবে তো না? আচ্ছা, খোলা আছে। এখানে কি খাবার টাবার পাওয়া যায়? চল ঘুরে আসি, খেয়ে আসি। যেহেতু আমি একজন ট্রাভেল ব্লগারের পাশাপাশি একজন ফুড ব্লগার, তো খাওয়ার দেখলে এখানে যাইতেই হবে, এটা মাস্ট বি। বুঝতেছেন তো ব্যাপারটা। একটা করে এটা, একটা করে এটা, বুঝতে পারছো কি? ও মানে 3 জন। একটাতে সিঙ্গারা দেবো, একটাতে পেঁয়াজ দেবো। এইভাবে না, তুমি এক জায়গায় দিলে প্রবলেম। একটা ব্যাগের মধ্যেই 3টা দেয়। হ্যাঁ, এই জন্যই তো বলছি। তো গাইজ রংপুর বিশ্ববিদ্যালয়ে যতটা ছোট মনে করছিলাম অতটাও না, মোটামুটি স্পেস আছে। একদম মানে একটা প্রাকৃতিক পরিবেশ টাইপের একটা ফিল আছে। তবে মানে বিল্ডিংগুলা একদমই কম বললেই চলে। এই যে খাবার নিয়ে নিছি। আসলে ক্যাফেটেরিয়া আজকে তেমন ভাবে চলতেছে না, অফ ডে টাইপের, যেহেতু আজকে ফ্রাইডে। আর এমনিতে নর্মালি চলে, ভালোই চলে। তবে বুঝেনি তো একটা ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়া কেমন হয়, পেট ভরানোর মতো খাবার হইলেই হয়, এরকম টাইপের ব্যাপার। এগুলা খাইতে থাকি। তো গাইজ এটাই ছিল আমার করা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়ে একটি প্রতিবেদন। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক দিতে পারেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট কোন একটি সুন্দর জায়গায়। ধন্যবাদ সবাইকে।